হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার। আজকে আমরা এই ক্লাসে কোষ বিভাজন চ্যাপ্টার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তো সময় নষ্ট না করে চলো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয় কোন ধরনের কোষ বিভাজনে? অপশন এ মাইটোসিস, অপশন বি মাইটোসিস, অপশন সি মিওসিস, অপশন ডি সমবিভাজন। তো দেখো, একটি মাতৃকোষ একটা, সেখান থেকে যখন 4টি কোষ তৈরি হচ্ছে, তাহলে প্রথমে একটা বিভাজন হবে এবং তারপরে আবার বিভাজনের মাধ্যমে সেখানে দুটো কোষ তৈরি হচ্ছে একইভাবে, এটাতেও হচ্ছে, তাহলে মোট 4টে। তো কোন ধরনের কোষ বিভাজন? অপশন সি ইজ কারেক্ট, মিওসিস। অর্থাৎ মিওসিস কোষ বিভাজনের ফলে কিন্তু আমরা দেখতে পাই যে সেখানে একটা মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। চলে আসি পরের প্রশ্নে। ক্রোমোজোম যে 2টি তন্তু দ্বারা গঠিত তারা হলো অপশন এ ক্রোমোনিমাটা, অপশন বি ক্রোমাটিড, অপশন সি পলিপেপটাইড, অপশন ডি ডিএনএ তন্তু। তো ক্রোমোজোম যে তন্তু দ্বারা গঠিত সেটিকে বলা হয় ক্রোমাটিড। অর্থাৎ প্রতিটি ক্রোমোজোমে কিন্তু 2টি করে ক্রোমাটিড থাকে, সেই জন্য অপশন বি ইজ কারেক্ট। পরবর্তী প্রশ্ন, সমসমস্ত ক্রোমোজোমের জোড় বাঁধার পদ্ধতিকে কি বলে? এটি হচ্ছে মিওসিস থেকে প্রশ্ন। অপশন এ সাইন্যাপস, অপশন বি সাইন্যাপসিস, অপশন সি সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স, অপশন ডি বাইভ্যালেন্ট। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি সাইন্যাপসিস। সাইন্যাপসিস হচ্ছে সেই ঘটনা যেক্ষেত্রে দুটো ক্রোমোজোম জোড়, অবশ্যই সমস্ত ক্রোমোজোম জোড় পিতৃমাতৃ দেহ থেকে আগত, তারা পরস্পর কাছে আসে। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে সাইন্যাপসিস মিওসিস কোষ বিভাজনের কোন দশার কোন উপদশায় সেটি দেখা যায়, অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের প্রশ্নে আসি। ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে সাহায্য করে অপশন এ মাইটোসিস বিভাজন, অপশন বি মুক্ত নিউক্লিয় বিভাজন, অপশন সি মিওসিস বিভাজন, অপশন ডি অ্যামাইটোসিস কোষ বিভাজন। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে মিওসিস কোষ বিভাজন, যেটাকে আমরা হ্রাস বিভাজন বলি। তো অপশন সি ইজ কারেক্ট। পরের প্রশ্নে আসি। কোন বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়? অ্যামাইটোসিস, অপশন বি মাইটোসিস, অপশন সি মিওসিস, অপশন ডি কোনোটি নয়। তো হ্রাস বিভাজন বলা হয়, আগেই বললাম, অপশন সি ইজ কারেক্ট, মিওসিস। পরের প্রশ্ন, মিওসিস বিভাজন ঘটে অপশন এ জনন কোষে, অপশন বি দেহ কোষে, অপশন সি অগ্নাশয় কোষে, অপশন ডি অগ্নাশয়। তো দেখো, প্রশ্নটা কিন্তু একটু ভুল আছে। প্রশ্নটা ভুল এই কারণেই না, মিওসিস বিভাজন কিন্তু জনন কোষে ঘটে না। উত্তরটা হতো মিওসিস কোষ বিভাজন ঘটে জনন মাতৃকোষে। তো জনন কোষ উৎপন্ন হয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ ইজ কারেক্ট। এক্ষেত্রে জনন কোষ হবে না, অপশনটা হবে জনন মাতৃকোষ। পরের প্রশ্নে আসি। ক্রোমোজোমের স্বতন্ত্র মেরুযুক্ত প্রান্তকে বলে? অর্থাৎ যে ক্রোমোজোমের যে দুটো প্রান্ত থাকে সেই প্রান্ত দুটোকে কি বলে? অপশন এ ক্রোমোমিয়ার, অপশন বি সেন্ট্রোমিয়ার, অপশন সি ট্রেলোমিয়ার, অপশন ডি কাইনেটোকোর। তো অবশ্যই ক্রোমোজোমের স্বতন্ত্র মেরুযুক্ত প্রান্তকে বলা হয় অপশন সি ইজ কারেক্ট, টেলোমিয়ার। টেলোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের একদম শেষ প্রান্ত এবং টেলোমিয়ারে একটা গুরুত্বপূর্ণ উৎসেচক থাকে। সেই উৎসেচকের নাম তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এবং এই টেলোমিয়ার কিন্তু আমাদের এজিং অর্থাৎ বয়স বৃদ্ধির জন্য দায়ী। পরের প্রশ্নে আসি। কোষ বিভাজনের প্রস্তুতি পর্ব বলে অপশন এ প্রোফেজ, অপশন বি মেটাফেজ, অপশন সি অ্যানাফেজ, অপশন ডি ইন্টারফেজকে। তো কোষ বিভাজনের প্রস্তুতি দশা অবশ্যই অপশন ডি ইজ কারেক্ট, ইন্টারফেজ। পরের প্রশ্নে আসি। সাইটোকাইনেসিস বিভাজন দেখা যায় অপশন এ নিউক্লিয়াস, অপশন বি সাইটোপ্লাজম, অপশন সি মাইটোকন্ড্রিয়া, অপশন ডি গলগি বস্তুতে। তো সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। তো সাইটোপ্লাজমের বিভাজন তো নিউক্লিয়াসে হবে না, অবশ্যই অপশন বি ইজ কারেক্ট, সাইটোপ্লাজমে। পরের প্রশ্ন, এম দশার কয়টি ভাগ? এম দশা মানে মাইটোটিক দশা। অপশন এ 4টি, অপশন বি 3টি, অপশন সি 2টি, অপশন ডি 6টি। তো এম দশার হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, 4টি ভাগ। 4টি ভাগ কি? অপশন 4টি ভাগ কি কি না, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। পরের প্রশ্নে আসি। কোষচক্র নিয়ন্ত্রণের কয়টি ব্যবস্থা রয়েছে? অপশন এ 1টি, অপশন বি 2টি, অপশন বি 3টি, অপশন সি 2টি, অপশন ডি 4টি। তো কোষচক্র নিয়ন্ত্রণের যে প্রধান ব্যবস্থাগুলি হলো, একটা হচ্ছে যে সে চেক পয়েন্টসের মাধ্যমে নিয়ন্ত্রণ করে যে সেই কোষটা বিভাজনে কোনো ত্রুটি রয়েছে কিনা সেটা চেক করে। আর একটি হচ্ছে অ্যাপোপ্টসিস বা সাধারণ সেল ডেথ। অর্থাৎ কোনো কোষের সাধারণ যে সেল ডেথ বা সাধারণ যে কোষের মৃত্যু সেটাকে বলা হয় অ্যাপোপ্টসিস। তো সেই জন্য সঠিক উত্তর হচ্ছে অপশন সি 2টি। পরের প্রশ্নে আসি।
সমস্ত ক্রোমোজোমের খণ্ডক বিনিময়ের ঘটনাকে বলে অপশন এ কায়াজমা, অপশন বি ক্রসিং ওভার, অপশন সি ট্রান্সলোকেশন, অপশন ডি সাইন্যাপসিস। তো সমস্ত ক্রোমোজোমের মধ্যে খণ্ডাংশ বিনিময়কে বলা হয় অপশন বি ইজ কারেক্ট ক্রসিং ওভার। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে ক্রসিং ওভারের বিপরীত ঘটনা বলা হয় কাকে। পুনরায় বলছি, ক্রসিং ওভারের বিপরীত ঘটনা কোনটি? কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। যদি না পড়ো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে ক্রসিং ওভারের বিপরীত ঘটনা কোনটি বলে জিজ্ঞাসা চিহ্ন দাও। পরের প্রশ্নে আসি। ব্যাকটেরিয়া কোষ বিভাজন পদ্ধতি হলো অপশন এ মিওসিস, অপশন বি মাইটোসিস, অপশন সি অ্যামাইটোসিস, অপশন ডি কোনোটিই নয়। তো দেখো, ব্যাকটেরিয়ার কোষ বিভাজন সেটি অবশ্যই একদম সিম্পলেস্ট ওয়েতে হয়, আর সবথেকে সিম্পলেস্ট ওয়ে হচ্ছে অপশন সি ইজ কারেক্ট অ্যামাইটোসিস, যেখানে সরাসরি কোষটা বিভাজিত হয়ে যায়। পরের প্রশ্ন, কোষ বিভাজন কয় প্রকার? একদম সোজা বিষয়, কোষ বিভাজন 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। কোষ বিভাজনের সময় ডিএনএ কোথায় সংশ্লেষিত হয়? অপশন এ ইন্টারফেজ, অপশন বি অ্যানাফেজ, বা এটা অ্যানোফেজ আছে, অপশন সি প্রোফেজ, অপশন ডি টেলোফেজ। তো অবশ্যই তো ডিএনএ সংশ্লেষিত হয় অবশ্যই ইন্টারফেজের এস দশায়। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ইজ কারেক্ট ইন্টারফেজ। পরের প্রশ্ন, মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি ভি, জে, আই অথবা এল আকৃতি ধারণ করে? অপশন এ প্রোফেজ, অপশন বি মেটাফেজ, অপশন সি অ্যানাফেজ, অপশন ডি টেলোফেজ। তো অবশ্যই অ্যানাফেজের সময়, অ্যানাফেজীয় চলনের সময় আমরা দেখতে পাই যে বিভিন্ন রকমের ক্রোমোজোম বিভিন্ন রকমের আকৃতি ধারণ করে, সেটা ডিপেন্ড করছে ক্রোমোজোমটার সেন্ট্রোমিয়ার কোথায় রয়েছে। তো সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি অ্যানাফেজ। চলে আসি পরের প্রশ্ন, মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি মেরুর দিকে অগ্রসর হয়? অপশন এ প্রোফেজ, অপশন বি মেটাফেজ, অপশন সি অ্যানাফেজ, অপশন ডি টেলোফেজ। তো অবশ্যই মেরুর দিকে অগ্রসর হয়, অপশন সি ইজ কারেক্ট অ্যানাফেজ। পরের প্রশ্ন, প্রাণীকোষ বিভাজনকালে বেমতন্তু সৃষ্টি করে? অপশন এ লাইসোজোম, অপশন বি সেন্ট্রোজোম, অপশন সি রাইবোজোম, অপশন সি রাইবোজোম, অপশন ডি পলিগন। তো অবশ্যই প্রাণীকোষে কোষ বিভাজনকালে বেমতন্তু সৃষ্টি করে, অপশন বি ইজ কারেক্ট সেন্ট্রোজোম। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে বেমতন্তু গঠনকারী অংশের নাম কি।